নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। তো গরমকাল তো পড়েই গেল, আর গরমকাল মানেই আমের সিজন। আর আম বলতে গেলে সবারই একটা প্রিয় ফল। আর এই গরমকাল মানেই আমের আচার, আমের টক, আমের ক্যান্ডি, আম দিয়ে ডাল, আর অবশ্যই সবার ফেভারিট গুড় আম। তো চলো বন্ধুরা, গুড় আমের রেসিপিটি শুরু করছি। এই গুড় আম রেসিপিটি আপনারা এই প্রসেসে করলে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। সারা বছর কিন্তু এই গুড় আমটা আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আম ফুরিয়ে যাওয়ার আগে চটপট কিন্তু এই গুড় আমের রেসিপিটি করে ফেলুন। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে কিন্তু আমি 6টা আম নিয়েছি। 6টা আমকে ভালো করে কেটে হলুদ আর নুন মাখিয়ে দুদিন ধরে রোদে দিয়েছি। যেহেতু দুদিন দেওয়ার কারণ হলো, প্রথম দিন আমার আমটা ভালো মতো রোদ লাগেনি। যদি তোমাদের ভালো মতো রোদ আসে তো তোমরা একদিনই রাখতে পারো। এখানে আমার রোদ বেশি ছিল না বলে আমাকে এটা দুদিন ধরে রাখতে হয়েছে। তোমরা চাইলে কিন্তু একদিনও রাখতে পারো। দেখো, আমের সাইজগুলো খুব একটা ছোট ছোট করিনি, কারণ রোদে একই আম শুকিয়ে যাবে আর ওই গুড় পড়ার পর আমটা চিপটে হয়ে যাবে। তাই এখানে দেখো আমি খুব একটা ছোট ছোট পিস করিনি। দেখেছো, রোদে দেওয়ার পর আমগুলো একদম হাফ হয়ে গেছে। ব্যাস, এইটা তুমি সর্ষের তেলেও করতে পারো, কিন্তু এটা আমি রিফাইন তেলে করেছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়েছি। দিয়ে তেলে ভালো করে সব আমগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভালো মতো। দেখো, তোমরা কিন্তু এইটা করার সময় খুব একটা গ্যাসের ফ্লেম জোরে রাখবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবে। জ্বলে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তাই দেখো, আমি ফ্লেমটা কিন্তু নর্মালি রেখেছি। আর ওর আমের স্কিনের গায়ে হালকা লাল লাল দাগ হলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি দেখো হালকা একটু ব্রাউন ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম আমগুলোকে। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি 500 গ্রাম। 6টা আমে এখানে আমি 500 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি। তোমরা গুড়ের সাথে যদি পারো চিনিও অ্যাড করতে পারো। তোমরা যদি চাও একটু গ্রেভিটা বেশি রাখবে তো তোমাদেরকে গুড়টা বেশি দিতে হবে। আর যদি চাও তোমরা একটু মাখা মাখা খাবে, তাহলে তোমরা 500 গুড় দিলেই এনাফ 6টা আমে। দেখো, গুড়গুলো কিন্তু এখানে গোটা গোটা আছে, কোনো চিন্তা নেই। যদি গুড় গোটা গোটা থাকে তাও দিয়ে দেবে, গরমে একদম গলে যাবে। দেখো, এবার গ্রেভি আসতে শুরু করে দিয়েছে, গুড়গুলো গলতে একদম শুরু করে দিয়েছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসতে শুরু হয়ে গেছে, একদম ব্রাউন ব্রাউন। আর এখনই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, গুড় দিয়ে আমকে যত ফোটাবে আমের ভেতরে কিন্তু গুড়টা তত পৌঁছাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমের টক ভাবটা কিন্তু একদম চলে যাবে। তো একটুখানি বেশি ফোটানোর চেষ্টা করবে, বেশিও নয়, যাতে একদম তেতো তেতোও যেন না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো করে তোমরা 15 মিনিট কিন্তু গুড় দিয়ে আমগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে পারো। এখানে দেখো, কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হয়ে আসছে। যখন দেখবে তোমাদের গুড় আমটা এবার মনে হচ্ছে তোমাদের হয়ে গেছে, অন্য পাশে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াই নেড়ে ভালো করে গুঁড়িয়ে নামানোর আগে ওপর দিয়ে কিন্তু দিয়ে দেবে। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর বা আরও স্বাদটা বাড়ে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে এসেছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা যদি এই আচারটাকে সকালে করো, একদম রাত্রির বেলায় কিন্তু তোমাদেরকে জারে পুড়তে হবে, নাহলে কিন্তু ভেবনে ফুটে যাবে। গুড় আমটা করার পর কিন্তু একদিনই রোদে দিলে আচারটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।